হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো অলরেডি আশা করি তোমরা পার্ট 1 আর পার্ট 2 দেখে ফেলেছো সরলরেখা অধ্যায়ে। তো আজকে হবে মূলত পার্ট 3। সো ভাইয়া, চলো শুরু করে ফেলি। আজকে আমরা কি শিখবো? পার্ট 3, এবং এটাই বলা যায় শেষ এই চ্যাপ্টারে। ওকে, তো চলো ফার্স্ট অফ অল আমরা শুরু করি টাইপ 8 দিয়ে। আমরা লাস্ট ক্লাসে টাইপ 7 পর্যন্ত পড়েছিলাম, আজকে পড়বো টাইপ 8 দিয়ে। টাইপ 8 আর টাইপ 9, তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট বলা যায়। হ্যাঁ, খুবই কমন একটা জিনিস, এমসিকিউ তে খুবই বেশি আসে। চলো, একটু হলে তো সময় বাঁচাতে পারবো, সেটাই বা কম কিসে। আচ্ছা, তো আমি যখন লিখে দিই তোমাদেরকে, সাপোজ বলা হয় অনেক সময় যে এ x1, y1 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়, এবং এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই রেখাটার সমান্তরাল। এই রেখাটার কি? সমান্তরাল। তখন ফাইনাল যে লাইনটা তোমাকে তো বলা হলো যে এমন একটা রেখা বের করো যেটা কিনা x1, y1 বিন্দু দিয়ে যায় এবং এই রেখাটার সমান্তরাল। তখন ওই লাইনটার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি হবে সেটা জাস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, তখন লাইনটা জাস্ট ইকুয়েশনটা হবে ax1 - y1 প্লাস by1 - y1 প্লাস সি ইকুয়াল, সরি, সিটা হবে না, সিটা কারণ কাটাকাটি চাই, সিটা কিন্তু অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যায়। তুমি যদি একটু চিন্তা করো তুমি কিন্তু বুঝতে পারবে এই ফর্মুলাটা আসলে কিভাবে আসছে, ইকুয়াল টু 0। তো খুব ইজি একটা জিনিস। সিটা কিন্তু দুই পাশে থাকার কারণে কাটাকাটি যায়, মূলত আমাদের কাজ হয় এই জিনিসটাকে নিয়ে, তাই না? তো এখন চিন্তা করো, এক্স এর জায়গায় x - x1, ওয়াই এর জায়গায় y - y1। এখানে তো ভাইয়া সমান্তরাল বললেন, যদি লম্ব বলতো তখন ভাইয়া কিভাবে করব? চলো সেটা এখন দেখা ফেলি। খুবই ইজি জিনিসটা। সরি, টাইপ 8 কত হবে? 9 হবে। টাইপ 8 কেন দিয়ে দিলাম? আচ্ছা, সো এখন দেখো যে ভাইয়া সেম কোশ্চেন তোমাদেরকে বললাম যে x1, y1 বিন্দু দিয়ে যায়, এবং এবং ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 রেখাটার কি? পারপেন্ডিকুলার, মানে কি? লম্ব। এই রেখাটার, এই রেখার লম্ব। তখন ভাইয়া কি হবে? তখন তো ভাইয়া ঝামেলা হয়ে যাবে মনে হয়। না, চিন্তা করো তো, এই রেখাটার লম্বের ইকুয়েশনটা আসলে কিভাবে লিখতাম? আমাদেরকে আমরা কিভাবে লিখতাম মনে পড়ে তোমাদের? যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 লিখতাম, মনে পড়ে? So, সেখান থেকে চিন্তা করো যে bx - ay প্লাস সি, সিটাকে তো বলছিল ভাইয়া লাগবে না কারণ কাটাকাটি যায়। তাহলে কি এখানে এক্স এর জায়গায় কি লিখবো? x - x1, ওয়াই এর জায়গায় লিখবো y - y1। ডান। চলো, খুবই ইজি। বি x - x1 মাইনাস এ y - y1 ইকুয়াল টু কত? 0। বাস, আমাদের ইকুয়েশন লিখা শেষ। So, এই দুইটা টাইপ খুবই কম, মানে খুবই কমন একটা জিনিস, এবং তুমি এটা 10 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা। এতটাই ফাস্ট, এতটাই ফাস্ট, ইজি। এবং ইজিটা মনে রাখা কি খুবই ইজি, শর্টকাট দুইটা, তাই না? চলো, আমরা এখন লাস্টলি কয়েকটা শিখবো, হলো কয়েকটা টাইপ বলতে পারো যে সেন্টার। একটা সেন্ট্রয়েড হইতে পারে, মানে ভরকেন্দ্র হইতে পারে, বা অন্তকেন্দ্র হইতে পারে, লম্বকেন্দ্র হইতে পারে, আর একটা কি পরিকেন্দ্র হইতে পারে। তো এগুলোর মোটামুটি অ্যাকচুয়ালি শর্টকাট নাই, পরিকেন্দ্রটা শর্টকাট শর্টকাট আছে। শর্টকাট বলতে কি, নর্মালি করতে গেলে এইচএসসির ওয়েতে একটু বড়, এইটা শর্টকাটও বলা যায় না, তুমি রিটেনও অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো চলো দেখে ফেলি জিনিসটা কি। ওকে, সো এবার আমরা চলো শুরু করে ফেলি টাইপ 10। ওকে, সো বিভিন্ন ধরনের আর কি ত্রিভুজের কেন্দ্র নিয়ে আমরা আর কি মেইনলি কথা বলবো এটাতে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কথা বলি, চলো কি নিয়ে কথা বলা যায়? ভর কেন্দ্র নিয়ে। সো ভর কেন্দ্র এগুলো অলরেডি জানো, এগুলো হচ্ছে শর্টকাট না, এগুলো জাস্ট তোমাদের একটু রিভিশন দেওয়া হয়ে গেলে এই জন্য দেখাচ্ছি ভাই। ভর কেন্দ্র, দেন আর কি কি আছে আমাদের? আরেকটা আছে হলো ধরো লম্ব কেন্দ্র, আর একটা ধরো আছে আমাদের কি অন্তকেন্দ্র, আর একটা আছে পরিকেন্দ্র। ওইটা পরে শিখাচ্ছি, এটা পরের পেজে শিখাবো। চলো আগে ফার্স্ট অফ অল আমরা ত্রিভুজটা এঁকে নিই। ত্রিভুজ নর্মালি এখানে ধরলাম এ, বি, আর এই ধরলাম তোমার সি। বাঁকা হয়ে গেছে দেখি লাইনটা। সি, সো এখানে x1, y1, x2, y2, x3, y3। ডান। ভর কেন্দ্রের ফর্মুলাটা কি হবে ভাইয়া? ভর কেন্দ্রের ফর্মুলাটা হবে, ধরলাম ভর কেন্দ্র হলো জি। সো জি ইকুয়াল টু কত হবে? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3
কমা y1 প্লাস y2 প্লাস y3 কত ডিভাইড বাই, শেষ। লম্বকেন্দ্র কি নিয়ে কাজ করা হবে? লম্বকেন্দ্র দেখা যাবে কি, তুমি দুইটা জিনিস ইউজ করবা, পারপেন্ডিকুলার কনসেপ্ট ইউজ করবা। ধরলাম m1 × m2 - 1 এই কনসেপ্ট ইউজ করে আর কি ম্যাথটা করবা। অন্তঃকেন্দ্রটা কি? অন্তঃকেন্দ্রটাকে সাপোজ আমি ও হিসেবে ডিনোট করতেছি। সো এটার প্রবলেম, এটা কি হয়, কি হয়, এটা এটা হয় হলো a(x1 + b(x2 + c(x3) ডিভাইড বাই a + b + c। এ কোনটাকে বলবো? দেখো, যদি এটা x1 হয় তাহলে এটার বিপরীত বাহুটাকে তুমি এ বলবা। যদি এটা x2 হয় তাহলে এটা বিপরীত বাহুটাকে তুমি বি বলবা। এটা x3, তার মানে এটা বিপরীত বাহুটাকে আমি সি বলবো। এটা সেম কাহিনী, এটার ক্ষেত্রে সেম। ফাইনালি আসে আমাদের পরিকেন্দ্র, তাই না? লাস্টের দিকে কিন্তু এই চ্যাপ্টারের একটু অন্যরকম টপিক, যেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি বিম্ব বের করে, বিম্বের একটা শর্টকাট শিখাবো। ওকে, সো ওয়েট করো, আস্তে আস্তে যাচ্ছি। সো পরিকেন্দ্র, চলো এটা শর্টকাটটা দেখি এবার। এটা খুব ইজি একটা জিনিস, যদি এইভাবে করতে পারো আর কি। সো অনেক সময় দেওয়া থাকে কি, তোমাকে ধরো একটা বৃত্ত বলা হলো, যে এরকম একটা বৃত্ত দেওয়া আছে, তোমাকে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এ, এটাকে দেওয়া আছে বি, এটাকে ধরলাম সি। তো তোমাকে বললো যে এটার কেন্দ্রটা আসলে কত। এই যে এরকম ত্রিভুজটা হলো, এটা হলো ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা, এই ত্রিভুজটা হলো একটা বৃত্তের মধ্যে পড়ে, ওই বৃত্তটার কেন্দ্র কত, এই জিনিসটা আসলে জানতে চাওয়া হয়। তোমাকে হলো ত্রিভুজের তিনটা বাহু, সরি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, দেন বলবে পরিকেন্দ্র কত। পরিকেন্দ্রটা কত কোথায় হবে? মাঝখানের কোন একটা বিন্দু হলো ও, সে ওটা কত। সো সাপোজ এখানে তোমার কি আছে, ভ্যালু গুলো দেওয়া আছে। আমি জাস্ট দেখাই তোমাদেরকে, 2,3 দেওয়া আছে, ধরলাম 3,4 দেওয়া আছে, 5,6। জাস্ট বানানো, হয়তো দেখা যাবে এটা বৃত্তই হচ্ছে না আসলে, বাট জাস্ট দেখানোর জন্য দেখালাম। ওকে, সো আমি বলি x² + y² + 2gx + 2fy + c = 0। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা মেইনলি ইউজ করব এটা বের করার ক্ষেত্রে। তিনটে ইকুয়েশন বের হবে কিন্তু, জি এর ভ্যালুটা বের করবো, দেন এফ এর ভ্যালু, সি এর ভ্যালু, তিনটা আননোন আমাদের। আমাদের আননোন কোনগুলা? জি, এফ, সি। তার মানে কি তিনটে ইকুয়েশন লাগবে, তাই না? এক্স ওয়াই এর ভ্যালু তো অলরেডি তুমি এখানে জানো দেওয়া আছে। চলো বের করে ফেলি আমরা। 2² + 3² + 2g × 2 + 2f × 3 + c = 0, এই হলো তোমার 1 নাম্বার ইকুয়েশন। সেম ভাবে তোমরা পরের গুলো বের করে ফেলতে পারো, ভাইয়া জাস্ট লিখে দিচ্ছি। তোমরা দরকার হলে একটু টান দিতে পারো এখন, একটু লিখতে টাইম লাগবে। সো ওকে ওকে, যারা যারা ছিলে এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ। তো চলো আমরা দেখে ফেলি এবার। এই তিনটে ইকুয়েশন তোমরা সলভ করতে পারবে না ক্যালকুলেটর দিয়ে? তিনটা ইকুয়েশনে সলভ, চলো ক্যালকুলেটর দিয়ে এখন দেখাই ফেলি তোমাদেরকে জিনিসটা কিভাবে সলভ করবা। সো ক্যালকুলেটরটা কোথায় আমার? তো দেখো বসে, হ্যাঁ। ফার্স্টে কোথায় যাব, আমি ES+ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সো এখানে মোডে ক্লিক করব, বাকিগুলোর ক্ষেত্রে সেম, তুমি একটু খুঁজে নিলেই পারো। ওকে, তোমরা যদি অন্য ক্যালকুলেটর দরকার হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো কোন ক্যালকুলেটর দিয়ে দেখাবো। যদি ES+ আমার কাছে মনে হয়েছে মোটামুটি বেশিরভাগ এটা ইউজ করো, কারণ EX ক্যালকুলেটর বাজারে নেই, এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, সো 5-এ ক্লিক করব। এবার তোমরা আমাকে বলো ভেরিয়েবল কয়টা? তিনটা না? জি, এফ আর সি, তিনটা আননোন। তাহলে দেখো তো এখানে কোনটা না, XY Z তিনটা আননোন। তার মানে কি আমি 2 ক্লিক করবো। চলো, এটা হলো এক্স এর ভ্যারিয়েবল, সো আমি এক্সটাকে ধরলাম জি, ওয়াইটাকে ধরলাম এফ, আর সিটাকে ধরলাম কি, জেড। এটা মনে মনে ধরে নিবে, কারণ এখানে তোমার অ্যাকচুয়ালি জি নাই, তোমাকে XY Z দিয়ে করতে হবে। তো প্রথমটা ক্ষেত্রে দেখো তো জি এর, এই যে জি এর কোএফিসিয়েন্ট কত, সহগ কত, 4, তাহলে 4 লিখলাম। দেন এফ এরটাই কত, 6। দেন সি এরটা তো 1, সি এর কিন্তু সবগুলাতেই 1, দেখতে পারতেছো, 1। আর পরেরটা লিখবো হলো ডান দিকে নিয়ে, যে এই জিনিসটাকে না, এই জিনিসটাকে কিন্তু ডান দিকে নিয়ে কত আসছে সেটা লিখতে হবে। এটা কিন্তু খেয়াল করবা, না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। তো 2 × 4, 3 × 9 কত হয়, 13। তাহলে আমি কত লিখবো, -13। ওকে, সো আমি এখানে কত লিখবো, -13। সেম কাহিনী পরের গুলোর ক্ষেত্রে করো। 10, 12, 1, -5² -6² কত আসে? যা আসে সেটাই। দেন থ্রি, সরি, দেন কত আসবে? দেন আমরা আবার জি এর সহগ 6, এফ এর সহগ 8, সি এর সহগ 1, আর এটা কত, -3² -4²। ডান, ইকুয়াল টু দিই, দেখছো নো সলিউশন আসছে। তোমাদের এখানে একটা সলিউশন আসবে, আমি এখানে সলিউশনটা আসে না, কারণ আমি উল্টা পাল্টা ধরছি ভ্যালু গুলাকে, এই জন্যে। আর তোমাদের একটা সলিউশন আসবে। সাপোজ আমি ধরে নিলাম, জাস্ট জাস্ট তোমাদেরকে বোঝানোর ভিত্তিতে, সাপোজ
জি ইকুয়াল টু আসলে 2, এফ ইকুয়াল টু আসলে হলো 3, তখন তোমার পরিকেন্দ্রটা আসলে ভ্যালুটা কত হবে? এই পরিকেন্দ্রের ভ্যালুটা তোমরা জানো কত? -g, -f, এটা কিন্তু। তাহলে কিন্তু কি লাগবে? তোমার যদি 2 আসে তাহলে তুমি লিখবা -2, 3 আসে মানে -3, তোমার কিন্তু এটা হবে অ্যান্সার। এইটা কিন্তু অ্যান্সার হবে, বুঝছো? বাট এখানে অ্যাকচুয়ালি সলিউশন, নো সলিউশন এসে পড়ছে, কারণ ভ্যালু গুলো র্যান্ডমলি ধরার কারণে। ওকে, আচ্ছা যাই হোক, চলো লাস্টলি আমরা চলে যাচ্ছি যেটা, সেটা কি? বিম্বে। তোমাদেরকে বুঝলাম বিম্বের কয়েকটা ফর্মুলা শেখাবো, খুব ইজি ইজি যে জিনিসগুলা মনে রাখা যায় সেগুলা। প্রতিবিম্ব, লাস্ট টাইপ, টাইপ 11, এটাই কিন্তু লাস্ট টাইপ আমাদের এই চ্যাপ্টারের। প্রতিবিম্ব। সো প্রতিবিম্বের তোমাদের ফার্স্ট অফ অল তোমাদেরকে যদি বলি, একটা ফর্মুলা আছে, তিনটা স্পেশাল কেস ওয়ালা। স্পেশাল কেস, এগুলো কিন্তু বলা যায় স্পেশাল কেস থেকে কিন্তু অ্যাকচুয়ালি আসে আমাদের অ্যাডমিশনে, মূলত এইচএসসি তে আসে না। ওকে, সো স্পেশাল কেসে হলো, ধরো উইথ রেসপেক্ট টু, মানে কোনটার সাপেক্ষে বের করব, আর তখন অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি হবে, হোয়াট টু ডু লিখে দিয়ে, হোয়াট টু ডু, কি করতে হবে তখন। ওকে, চলো এখানে যদি দেখি এবার আমরা, এই দিলাম, এই দিলাম। এটা আসলে কি মিন করতেছে? ধরো তোমাকে বলা হইলো যে প্রতিবিম্বটা বের করবা কার, ধরো a x1, y1, এই বিন্দুটার প্রতিবিম্ব বের করো কার সাপেক্ষে? ধরে নিলাম এক্স অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের সাপেক্ষে যদি বের করতে বলা হয়, তার মানে ওয়াইটাকে তুমি -y বানাই দিবা। যদি তোমার ওয়াই অক্ষের সাপেক্ষে বলতো, তাহলে কি করতা? এক্সটাকে -x বানাই দিতা। আর যদি y = x রেখার সাপেক্ষে বলতো, তখন কি করতে? তখন এক্স আর ওয়াইটা ইন্টারচেঞ্জ হয়ে যেত। এই যে ভাইয়ার একটা সাইন দিয়েছে, এটা ইন্টারচেঞ্জ, মানে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো। কথাটা কি বললেন ভাইয়া, কিছুই বুঝলাম না। চলো এক্সাম্পল দেখি আমরা। চলো এক্সাম্পল দেখি। যে ধরো তোমাকে বলা হলো যে a3,5, এই জিনিসটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত? সে এক্স অক্ষের সাপেক্ষে মানে কি বলছি? ওয়াইটাকে চেঞ্জ করে দিব, তাই না? দেখো আবার বলি, এখানে কি বলা হয়েছে? ওয়াইটাকে কি করে দিব? -y করে দিব। তাইলে বলো তো, যখন এক্স অক্ষের সাপেক্ষে বলি, আমি এখানে লিখি এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, তখন হবে a3, -5। ওয়াই অক্ষের সাপেক্ষে হলে কি হবে? -3,5। আর যদি y = x এই রেখাটার সাপেক্ষে হইতো, তখন কি হইতো? তখন হইতো হলো, আমি এখানে একটা ইয়ার প্রাইম সাইন দিই। হ্যাঁ, তখন হইতো হলো 5,3। এটাই তখন বলছে যে এক্স আর ওয়াইটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে ওরটা জায়গায় এখানে আসবে, ওর জায়গায় এখানে আসবে, দুইটা জাস্ট চিহ্নটা চেঞ্জ করে ফেলবে, সরি জায়গাটা চেঞ্জ করে ফেলবে। এখন এখানে তো ভালো কথা ভাইয়া, আপনি পয়েন্ট দিয়ে বলেন, ভাই আপনি একটু রেখা দিয়েও বলেন, চলেন রেখা দিয়ে দেখি আমরা। ওকে, রেখা দিয়ে কি ভাইয়া? ধরো তোমাকে বলা হলো যে 2x + 3y + 5 = 0, এই যে এই রেখাটার প্রতিবিম্ব রেখাটা কত? y = x রেখার সাপেক্ষে, এই রেখাটার সাপেক্ষে বের করতে বলছে, রেখার সাপেক্ষে। এই কথাটা মানে কি আসলে? মানে হলো, সাপোজ তোমাকে ধরো হলো, এই হলো, এই রেখাটা হলো 2x + 3y + 5 = 0। ওকে, আর ধরো এখানে আছে হলো তোমার y = x রেখাটা। তো প্রতিবিম্ব বের করবা, তার মানে কি অ্যাকচুয়ালি? তার মানে হলো, ধরো এইখানে একটা মিরর ইমেজ ক্রিয়েট হবে না? এই যে এই মিরর ইমেজটার ইকুয়েশনটা কত, এটা জানতে চাইছি। তো বলো কি হবে? বলছিলাম কি, এই যে এক্স আর ওয়াই কি হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, 2y + 3x + 5 = 0। বাস, এটাই তোমার অ্যান্সার। শেষ। বুঝতে পারছো? খুবই ইজি একটা জিনিস। সেম ভাবে তোমাকে যদি এটার ক্ষেত্রে বলা হইতো, যদি এই সেম জিনিসটার ক্ষেত্রে বলা হইতো যে ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে বের করেন, আমি আবার লিখে দিচ্ছি, যদি এই জিনিসটাকে বলা হইতো এক্স অক্ষের সাপেক্ষে, এক্স এক্সিস এর সাপেক্ষে, তখন কি হইতো আসলে? তখন হইতো হলো, বললাম কি, ওয়াইটাকে -y করে দিব, তাহলে কি হইতো? 2x - 3y + 5 = 0। ডান। ওকে, সো ভাইয়া এই তো তোমাদের জন্য এই জিনিসগুলো বানাইলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সো আজকে এই পর্যন্ত, আমাদের সরলরেখা অধ্যায়টা শেষ, এরপর কোন অধ্যায় শুরু করা যায় অবশ্যই জানাবা, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।